ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما فقد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله العظيم وصدق رسوله الكريم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম কারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ এই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুক্রবার দিনে সবথেকে বড় আমল পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জানার আরো অনেকগুলো কারণ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দুনিয়ার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এত ধরনের ফিতনা ফাসাদের একটা সময় চলা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই সমস্ত বিষয় থেকে ফারেক করে ওইখান থেকে আলাদা করে ভালোবেসে আমাদেরকে মসজিদে আনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি বর্তমান মহামারী চলতেছে। আজ মহামারীর দিনক্ষণ হিসাব করলেও প্রায় 7 থেকে 8টা মাস অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের কাছ থেকে। এর মধ্যে থেকেও এখনো আমরা যারা সুস্থ আছি আমাদের ফ্যামিলির সদস্যরা এখনো যারা সুস্থ আছেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা নিয়ামত। আমরা এখনো জানি এখনো গড়ে প্রতিদিন 40 থেকে 50 জন মানুষ মারা যাচ্ছে। শুধু বাংলাদেশেই গতকালকেও 40 জনের মতো মানুষ মারা গিয়েছে। এইভাবে এখনো মানুষ মারা যাচ্ছে নিয়মিত, কেউ বলতে পারছে না কে কখন মারা যাবে। এর মধ্যে তো সড়ক দুর্ঘটনা আছে, নৌকা ডুবি আছে, তারপর বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ মারামারি আছে। কতভাবে মারা যাচ্ছে। আজ মানুষ মানুষকে নিজে থেকেও হত্যা করে ফেলতেছে সামান্য টুটাফাটা কিছু বিষয়ের জন্য, অল্প কিছু ফায়দার জন্য, দুনিয়াবি কিছু লাভের জন্য মানুষকে আর মানুষ মনে করছে না। মানুষ এখন মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা, এটা মানুষের কাছে ডাল ভাত মনে হয়ে গেছে। একদম ডাল ভাত যে একজন মানুষকে হত্যা করবে, এটা তাদের কাছে কোনো বিষয় না, তারা এটা কিছু মনেই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন, অনেক সুন্দর নাজ নিয়ামত দিয়ে এই পৃথিবীটাকে ভরে দিয়েছেন একমাত্র মানুষের জন্য। এই পৃথিবীতে যারা থাকবো, আমরা বসবাস করব, এই পৃথিবীতে এই জন্য আমাদের ব্যবস্থাপনার জন্য আমরা ভালো খেতে পারি, চলতে পারি, আমাদের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে নানা নাজ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চিন্তা করছিলেন যে পৃথিবী বানাবেন, তৈরি করবেন,
অতঃপর পৃথিবীতে একটা সম্প্রদায় পাঠাবেন, আমাদেরকে পাঠাবেন, মানুষ তৈরি করবেন, তখন কিন্তু ফেরেশতারা, মালাইকারা তারাও বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম, আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। পৃথিবীতে আর মানুষ প্রেরণ করে কি হবে? এদেরকে পাঠালে তো সেই তারা দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, খুন খারাপি এগুলো নিয়ে চলবে। যেটা আমরা জানি কোরআনের সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম যখন ফেরেশতাদেরকে বলছেন যে ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষ প্রেরণ করব, যারা পৃথিবীতে থাকবে, আমার রিজিক খাবে, আমার প্রশংসা করবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি পৃথিবীতে কি করব? প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। তখন ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা বলছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যে আপনি যে সমস্ত মানব রাজিকে পৃথিবীতে পাঠাবেন তারা আর কি করবে পৃথিবীর মধ্যে? মান ইফসিদু ফিহা, তারা তার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া করবে, তারপর কি করবে? ওয়া ইয়াসফিকু দিমা, তারা একে অন্যের রক্ত ঝরাবে, একে অন্যকে খুন করবে। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন এই কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? অতঃপর ফেরেশতারা আরো বলছেন যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ পাঠ করার জন্য ওয়া নুকদ্দিসু লাকা, আমরাই তো আছি। আপনার যে প্রশংসা দরকার, ইবাদত বন্দেগী দরকার, এটা আমরাই যথেষ্ট, আর তো মানুষের দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা শুনে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। এই বিষয়ে তোমরা বলে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কত ভালোবাসতেন, কত কত কি পরিমাণ আমাদেরকেও তিনি রহমত দিলেন, কি পরিমাণ আমাদেরকে মায়া মোহাব্বত করছেন। যে ফেরেশতারা যখন শুনতে আমাদেরকে এভাবে পৃথিবীতে পাঠানো হবে, আমরা পৃথিবীতে থাকবো, তখন তারা নিষেধ করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত মানুষকুল যারা যাবে তারা তো আপনার গুণগান গাইবে না, তারা তো ফিতনা ফাসাদি করবে, তারা একে অন্যের খুন করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন ফেরেশতাদেরকে। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কতটা ভালোবাসছেন। তারপর আমরা সূরা 3 এর দিকে তাকালে দেখতে পারি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানব রাজিকে, আমি সৃষ্টিকুলকে এমন সুন্দর করে তৈরি করেছি যা কাউকে, কোনো মাখলুককে এত সুন্দর করে তৈরি করি নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানব রাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো এই দ্বারা আমরা আরো বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষকে পাঠানো নাই, তাদেরকে খুব সুন্দর করে উত্তম রূপে তৈরি করেছেন, সৌন্দর্য দিয়েছেন, অনেক কিছু করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছেন, যে মিশন দিয়ে পাঠিয়েছেন, সেই কাজটা আমরা করছি না, উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করে যাচ্ছে প্রতিনিয়ত। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের একটা বিষয়। যখন ফেরেশতারা এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আলাপচারিতা করছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। কারণ মানুষ যখন এইভাবে ফিতনা ফাসাদ করবে, যখন খুন খারাপি করবে, একটা সময় তারা তাওবাও করবে। মানুষদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা তাওবা করবে, তাওবা করার পর ওই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব নিকটবর্তী হয়ে যায়। তাওবা তার নাসুহা, যে তাওবা সম্পর্কে আমরা গত কয়েক জুমা আগেও ইনশাআল্লাহ আলোচনা শুনেছিলাম যে তাওবা বলতে কোন তাওবাকে বোঝা যায়। সে যদি কেউ তাওবা তো নাসুহা করে, তাহলে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই উত্তম একটি তাওবা। বলছিলাম মানুষের হত্যার ব্যাপারে, খুন খারাপির ব্যাপারে। বর্তমান সময়টায় মানুষ খুন খারাপি করাটা খুবই আম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে ছোট ঘটনা এখন মানুষকে খুন করে ফেলছে। গতকালকে এক ঘটনা, আমার এক স্টুডেন্ট, আমার ছাত্রের একজন গার্ডিয়ান বলছে হুজুর আমার ভাই এরকমভাবে জমিতে গেছে কাজ করার জন্য গেছে, পাশের জমিতে তার যার জমি সেও কাজ করতেছে। তো মাঝখানে আমরা সবাই জানি এখন গ্রামের ভাষায় আইল হয়, ওই আইল নিয়ে একটু সমস্যা হয়েছে, যে তার আইলটা হয়তো একটু তার জমির ভিতরে চলে গেছে বা একটু বেশি কেটে ফেলছে, এটা টুকটাক হয়। তো এই টুকটাক ঘটনাকে কেন্দ্র করে ওই মুহূর্তে তারা কোপাকুপি লেগে গেছে, একজনের 3-4টা কোপ দিয়ে দিচ্ছে অলরেডি, চোখে নাকে মুখে পেটের মধ্যে দিয়ে অস্থির অবস্থা, এই রক্ত বের হয়ে গেছে। তা আমরা মানুষটা দুনিয়ার সম্পদের জন্য কতটা লোভী হয়ে গেছি, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছে, এই জমিনকে বানায় নাই,
এই ধানের জমি, স্বর্ণ, রূপা, গহনা, এই যে যত ধরনের আসবাবপত্র রয়েছে, কোরআনের কোনো আয়াতে বলা হয় না যে আমি এগুলোকে দামি বানাইছি, এগুলো মানুষের জন্য উত্তম, এগুলো কোথাও বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় মানুষকে প্রায়োরিটি দিয়েছে, সব জায়গায় বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর থেকে উত্তম আর কিছুই নেই। আর সে মানুষ অন্য একটা মানুষকে তুচ্ছ দুনিয়ার সম্পদের জন্য আজ খুন করে ফেলছে। সম্প্রতি আমরা আরো জানি যে বর্তমানে খুন খারাপি তো অনেকে হচ্ছে, কয়টা খবর আমরা জানি, কিন্তু যে সমস্ত খুন খারাপিগুলো সচরাচর ঘটে এবং এটা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, ওইগুলো আমাদের নজরে আসে। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে কত ধরনের খুন খারাপি হয়েছে, জেনা হয়েছে। আমরা দেখছি তনু নামে এক মেয়েকে এভাবে তারা ধর্ষণ করে মেরে ফেলছে, এভাবে এক মাদ্রাসা ছাত্রীকে, নুসরাত নামে এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসার ভিতরে নৃশংসভাবে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলছে। এই গত রিসেন্টলি এখন যেটা চলতেছে, একজন মেজর, অবসরপ্রাপ্ত একজন মেজরকে তারা গুলি করে মেরে ফেলছে। কি জন্য ভাই, কেন করছে কাণ্ডগুলো? এগুলো কি খুব বড় বড় কোনো কারণে করছে? দুনিয়াবি ছোটখাটো কিছু বিষয়কে নিয়ে তারা এই ধরনের কাজকর্ম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দুনিয়া ধ্বংস হওয়ার জন্য, পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য যে সমস্ত কাজ রয়েছে, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করা, ইবাদতের উপযুক্ত মনে করা, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে অবিচারে কোনো ধরনের কারণ ছাড়া কাউকে হত্যা করা। যখন পৃথিবীতে হত্যার সংখ্যা বেড়ে যাবে, একে অন্যকে হত্যা করতে থাকবে, খুন করতে থাকবে, তখন অচিরে বোঝা যাবে যে কিয়ামত খুবই অতি সন্নিকটে চলে আসছে। অবিচারে মানুষ হত্যা করা, এটা হচ্ছে কিয়ামত সংগঠিত হওয়ার, কিয়ামত চলে আসা একটি বড় কারণ। যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা একটি প্রধান কারণ, তার দ্বিতীয় কারণটাই হচ্ছে মানুষ হত্যা করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। তারা কারা? এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, শিরক অবস্থায় তাদের জীবনটা চলে গিয়েছে, তারা আবাদা এই জাহান্নামেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। তবে আরেকটা শ্রেণী কারা? আরেকটা শ্রেণী হচ্ছে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী, যারা কারা? তারা হচ্ছে, আমরা সবাই জানি যে মুসলমানদের মধ্যে আমরা সবাই একদিন না একদিন বেহেশতে যাব। আমাদের কৃতকর্ম, যে ধরনের গুনাহ করেছি, যে ধরনের পাপ করেছি, এই পাপের, এই ধরনের গুনার পানিশমেন্ট পেয়ে, এই ধরনের গুনার আমরা যে শাস্তি পাওয়ার কথা, সেটা পেয়ে আমরা কোনো না একটা সময় আমরা অবশ্যই বেহেশতে প্রবেশ করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে বলছেন যে এর মধ্যেও একটা শ্রেণী রয়েছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও তারা ওই মুশরিক বা যারা শিরক করেছে, তাদের মধ্যে এক শ্রেণী রয়েছে, তারাও আজীবন জাহান্নামী থাকবে, তাদেরকে আর ওই জাহান্নাম থেকে উত্তোলন করা হবে না। তারা কারা? তারা হচ্ছে এই ধরনের হত্যাকারী, খুনি, যারা খুন করে মানুষদেরকে কোনো ধরনের কারণ ছাড়াই। যদি কোনো কারণ থাকে, কোনো বিষয় থাকে, সেটা তো অবশ্যই আমরা রাষ্ট্রীয়ভাবে এটা একটা ব্যবস্থা করতে পারবো। কিন্তু এখন বর্তমান সময় হচ্ছে আমরা যাকে খুন করতেছি, কেন খুন করতেছি নিজেও জানি না, যে খুন হচ্ছে সেও জানে সে কেন খুন হচ্ছে। কি একটা মগের মুলুকে দেশে চলে আসছে আমরা। প্রতিনিয়ত গুম, খুন, হত্যা, রাহাজানি এত পরিমাণে বেড়ে গেছে যে এটা আর বলার বাইরে নাই, যে জাহান্নাম বা যে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। মাই ইয়াকতুল, অতঃপর ওই সমস্ত ব্যক্তি যারা হত্যা করে, মুমিনা, কোন মুমিনকে, কোন মুমিন মুসলমানকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান, তার জাযা হচ্ছে একমাত্র জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াকতুল মুমিনা ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, তার প্রতিদান কি ভাই? জাহান্নাম। স্পষ্ট বলা হয়েছে ফাজাযাউহু জাহান্নাম খালিদান, এবং তারা ওইখানে কি, জাহান্নাম বলতে কি 2-4 মাসের জন্য থাকবে তা না, খালিদান ফিহা, তারা ওইখানে একদম দীর্ঘ সময়ের জন্য, আজীবন তারা ওইখানে থেকে যাবে। এই জন্য বলছিলাম দুইটা শ্রেণী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নাম থেকেও পবিত্র করবেন না। এর মধ্যে একটা মুশরিক, আরেকটা হচ্ছে যারা একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তারা ওই জাহান্নামেই থাকবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে উত্তোলন করবেন না। আমরা বুঝে নেই এটা কত বড় একটা গুনার কাজ, মানুষ হত্যা করা কত গুনার কাজ, এটা আমাদের এখন বোঝা দরকার। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপর সবথেকে বেশি রাগান্বিত থাকেন,
তাদের উপর সবথেকে বেশি আল্লাহ গোসা থাকেন। ওয়াগদিবাল্লাহু আলাইহি, অথবা আল্লাহ সুবহানাহু আরো বলছেন ওয়ালা আনাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত ওই মানুষদের উপর লানত দেন, লানত, অভিশাপ দেন, অভিশাপ। এই দ্বারা আপনারা বোঝার চেষ্টা করি মুসলিম ভাইয়েরা, যে মানুষ হত্যা করা কঠিন একটা জিনিস, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে কখনো জাহান্নাম থেকে উঠাবে না, তার আজীবন জাহান্নামেই থাকবে, এবং ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোসা, রাগ প্রতিনিয়ত থাকবে, এবং তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানতের মধ্যে থাকবে। ওয়া'আদ্দা লাহু আযাবান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য রয়েছে আযাবান আযীমা, জাহান্নামের সর্বোত্তম যে শাস্তি রয়েছে, একদম সর্বোৎকৃষ্ট যে শাস্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই সমস্ত শাস্তি তাদের জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। এখন আমাদের বোঝা উচিত যে আমরা কি করছি, কেন করছি, কার কারণে করছি, কোন স্বার্থে করছি, দলীয় স্বার্থে, নিজের ব্যক্তিগত কিছু সম্পত্তি আদায়ের স্বার্থে, কি জন্য আমাদের এই কাজ করছি। সম্প্রতি আমরা জানি যে ঘটনাগুলো ঘটতেছে, ওইখানে অনেক কিছু বের হচ্ছে, অনেক কিছু জানতে পারছি আমরা। আজ আমাদের যুব সমাজ ড্রাগসের নেশায় এবং বিভিন্ন নেশার কারণে আজ আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আজ আমাদের যুব সমাজ যেখানে তাদের সুস্থভাবে, সুস্থ মনে ঘুরে বেড়াবার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেজদা দেওয়ার কথা, ওইখানে আমাদের যুব সমাজ চিপায় চাপায় পড়ে থাকে। তারা বিভিন্ন ইয়াবা, বিভিন্ন ধরনের ইনজেকশন, বিভিন্ন ধরনের অনেক ধরনের যে সমস্ত নেশার দ্রব্য আদি রয়েছে, ওগুলো নিয়ে পড়ে আছে। এই নেশার কারণে তারা নিজেরা তো ভালো নাই, শিক্ষা জীবন নষ্ট করে ফেলেছে, নিজের ফিউচারটাকে নষ্ট করে ফেলেছে। তার ওই সমস্ত যে সমস্ত যুবক ছিল, তাদের সম্ভাবনা ছিল যে ওই সমস্ত যুবকরা কি করবে, তারা একটা সময় দেশের ধারক বাহক হবে, তারা একসময় দেশের ধারক বাহক হবে, তারা দেশের জন্য তালিকা শক্তি হবে। তাদের দ্বারা আমাদের দেশের এমন একটা জিনিস হওয়া উচিত ছিল যে তারা হবে আমাদের পরবর্তী যুগের সায়েন্টিস্ট। তাদের দ্বারা আমাদের যে বর্তমান সমাজ একটা বিকলাঙ্গ সমাজে পরিণত হয়েছে, একটা ভঙ্গুকার সমাজে পরিণত হয়েছে, এই সমস্ত যুবকরাই ছিল তার তালিকা শক্তি। অথচ দুঃখের বিষয় এটাই যে আমাদের এই যুবক সমাজগুলোকে এই ধরনের মরণ ব্যাধি, নেশার জিনিসগুলো, ইয়াবা দিয়ে, গাঁজা দিয়ে, সিগারেট দিয়ে তারা নষ্ট করে ফেলা হয়েছে। অথচ এই বয়সে, এই যুবক অবস্থায়, আজ থেকে 1400 বছর আগে এই যুবকরাই পুরো পৃথিবী ঘুরে বেড়াতো, তারা দিক বিদিক ছুটে বেড়াতো নিয়ে, এবং কোনো ধরনের জালেম, কোনো ধরনের অত্যাচারী তাদের সামনে দাঁড়ানোর সুযোগ পেত না। আর আমাদের এই যুবক সমাজদেরকে মানুষ কিভাবে এই ধরনের চিন্তা চেতনা, সোনালী এই ইতিহাস থেকে বঞ্চিত করা যায়, সেই জন্য এই সমস্ত নেশাগ্রস্ত বিষয় দিয়ে তাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে। আজ আমরা আরবের দিকে তাকাই, পশ্চিমাদের দিকে তাকাই, ওই সমস্ত জায়গাগুলো আজ সব আমাদের থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। সম্প্রতি আমাদের যে পার্শ্ববর্তী দেশ, আমরা জানি ঈদের কিছুদিন পরে, প্রায় 6 জুলাইয়ের দিকে, 6 আগস্টের দিকে রায় হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এইখানে কোনো ধরনের রাম মন্দির ছিল না, রাম মন্দিরের কোনো ধরনের কোনো ইতিবিচ্ছু ছিল না, কোনো ধরনের ঘটনা ছিল না। তো প্রত্নতত্ত্ববিদ যারা ভূভৌগোলিক মাটি নিয়ে গবেষণা করে, অনেক ধরনের যারা এই ধরনের তাত্ত্বিক নিয়ে আলোচনা করে, তারাও দেখতে এইখানে কোনো ধরনের মন্দির ছিল না। কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এখানে কোনো মন্দির ছিল না। তাদের যে ইতিহাসের যে সমস্ত প্রফেসররা ছিলেন, তারাও বলছে ইতিহাসে কোনো জায়গাটা লেখাও নাই। কিন্তু কি হয়েছে, গায়ের জোরে আজ তারা আমাদের থেকে মসজিদকে নিয়ে গিয়েছে। আজ আমাদের মসজিদ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কি জন্য? আমরা তো ঘুমিয়ে আছি, আমাদের ঘুমের দরকার, আমরা ঘুমাই। এখান দিয়ে আমাদের সোনালী ইতিহাসগুলো, আমাদের মসজিদগুলো ওরা মন্দির বানিয়ে ফেলায়। আমাদের মসজিদগুলো এখন হয়ে গেছে কি গোয়াল ঘর, সেখানে এখন গরু পালা হয়। ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ডের অনেকগুলো দেশ এবং ইংল্যান্ড অনেকগুলো দেশ, যে সমস্ত দেশগুলোতে মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেখানে আর আল্লাহর কোরআন পড়া হয় না, সেখানে 5 ওয়াক্ত আজানও হয় না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে 5 ওয়াক্তের সিজদাও দেওয়া হয় না। ওখানে প্রতিনিয়ত নগ্ন বিষয়গুলো চলে। অনেক ধরনের মসজিদে তারা নাইট ক্লাব পর্যন্ত বানিয়ে ফেলছে। কি জন্য? এটা আমাদের ঘুমের কারণে। যত আমরা এভাবে ঘুমিয়ে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন ওই সমস্ত জাতির উপর বড় বড় জালেমদেরকে নিয়োগ করে দিবেন তাদেরকে অত্যাচার করার জন্য। আমরা জানি এক জালেম ছিল, তার ছিল বুখতে নাসার। সেই বুখতে নাসারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ঘুমন্ত ব্যক্তিদের উপর নাযিল করে দিয়েছেন তাদেরকে অত্যাচার করার জন্য। এখন মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মানুষ হত্যার বিষয়টা। আমরা জানি এই ধরনের সাধারণত এই ইয়াবা টিয়াবা, এই ধরনের যে সমস্ত সমাজ বিধ্বংসকারী যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যারা চোরা কারবারি করে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ করে, ওই সমস্ত ব্যক্তিদের হীন স্বার্থ চরিতার্থের জন্য, তাদের সম্পদ বাড়ানোর জন্য মানুষ এখন একে অপরকে ক্রস ফায়ার দিয়ে দেয়। ক্রস ফায়ারের জন্য এখন মানুষ আর খুনি ভাড়া করে না। ক্রস ফায়ারের জন্য মানুষ হত্যা করার জন্য এখন মানুষের আর খুব বেশি কষ্ট করতে হয় না।
আপনার টাকা আছে, আপনি চলে যান, গিয়ে ভাড়া করে ফেলেন, কোনো কষ্ট হবে না আপনার, আপনার সুবিধার জন্য এখন অন্য মানুষকে তারা হত্যা করে ফেলছে। অথচ আমরা বারবার বলি এই ধরনের হত্যা কখনো ইসলাম সমর্থন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াতে, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ওই সমস্ত ব্যক্তি যারা মুমিনদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের অবস্থা কোথায়? জাহান্নাম, খালিদান ফিহা, এবং তারা চিরদিনের জন্য ওই জাহান্নামের মধ্যেই থাকবে, তারা কখনো এখান থেকে আর উত্তরণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোসা রয়েছে, রাগ রয়েছে, এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত লানত বর্ষিত হতে থাকবে, তারা কখনো এখান থেকে বাঁচতে পারবে না। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য রয়েছে অনেক বড় বড় শাস্তি। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা একটু বোঝার চেষ্টা করি, কয়দিনের জন্য আসছে আমরা পৃথিবীতে, কাদের স্বার্থে আমরা আজ খুন করতেছি, কাদের স্বার্থে নিজেকে বিলিয়ে দিচ্ছি, সামান্য কিছু জমির জন্য, সামান্য একটু মাত্র ভালো থাকার জন্য এই ধরনের কাজ আমরা করে যাচ্ছি। আর এই অল্প কাজের জন্য, সামান্য ভালো থাকার জন্য আমরা ফিউচারে, আমরা ভবিষ্যতে যে আখিরাতে থাকবো, ওইখানে আমরা চিরদিনের যে ভালো থাকার যে অবস্থান সেটা হারিয়ে ফেলছি। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত হয়ে যাবে, যখন আখিরাতের ময়দান প্রস্তুত হয়ে যাবে, তখন বিচার আচার শুরু হয়ে যাবে। বান্দার হকের মধ্যে যে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, তার মধ্যে প্রথম হবে হত্যার বিষয়টা। যারা একে অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে, যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি অপর ভাইয়ের মাথা, যাকে হত্যা করেছে তার মাথা নিয়ে সে উত্তোলিত হবে এবং যাকে হত্যা করেছে সে বলবে, রব্বে কারিম, আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন সে কেন আমাকে দুনিয়াতে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আপনাকে জিজ্ঞেস করুন। এই হলো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবা আজমাইন যখন যুদ্ধে যেতেন, যখন যুদ্ধরত অবস্থায় যখন কাফের মুশরিকরা যুদ্ধ করত, ওই অবস্থায় যখন তাদেরকে হত্যা করার উপস্থিত হয়ে যেত, যখন হত্যা করে ফেলবে এমন একটা অবস্থা, তখন ওই সমস্ত কাফেররা অনেকেই ঈমান নিয়ে আসতো। তারা বলে ফেলতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহর উপাসনা ছাড়া কেউ নেই। তখন সাহাবে আজমাইন অনেকে এই বিষয়টাকে মনে করতেন যে হয়তো সে বিপদ সামনে দেখে সে ঈমান আনছে, তারা তাকে হত্যা করে ফেলছে। হত্যা করে ফেলার পর অথবা যখন এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল যে অমুক সাহাবী এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যে ব্যক্তি মরার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা এই বাক্যটা পাঠ করে ফেলেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে এনেছেন যে তুমি কি জানতে সে যে কালেমা পাঠ করেছে? তো সেই ব্যক্তি বলেছিল, সাহাবা আজমাইন বলেছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা জানতাম তিনি আমাদের সামনে উচ্চ শব্দে কালেমা পাঠ করেছিল, তারপরও তুমি তাকে হত্যা করলে। তো আমি মনে করেছিলাম সে বিপদ দেখে সে এখন খুন হওয়ার ভয়ে সে এই কালেমা পাঠ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি তার অন্তরের ভিতরে ঢুকেছিলে? তুমি কিভাবে তাকে হত্যা করতে পারলে? কাল কিয়ামতের দিন যদি এই ব্যক্তি এই কালেমা নিয়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারের সামনে যে আমি এই কালেমা নিয়ে উপস্থিত হলাম, এই কালেমা পাঠ করার পরেও এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, হি আল্লাহ আমি এর বিচার চাই, তখন তুমি কি জবাব দিবে? এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে একজন বিধর্মী সে এমন একটা সময় কালেমা পাঠ করেছে যে তার কালেমাটা সংশয় ছিল যে সে আদৌ কি ঈমান নিয়ে ভীত সংস্ত হয়ে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে ঈমান এনেছে নাকি এমনি এনেছে, এটা তিনি সন্দিহান ছিলেন। এইখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে মানুষ হত্যা করা যাবে না। আর আপনি কি করছি? আপন ভাই, নিজের বাবা মা, নিজের আপন বোন, দুলা ভাই, এরকম অনেক আত্মীয় স্বজনকে সামান্য সম্পত্তির জন্য নিজের একটু ভালোর জন্য হত্যা করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে নিজেকে গুটিয়ে আনার তৌফিক দান করুন, আমিন বলি। এখন আমরা এটা বোঝার চেষ্টা করি যে হত্যা হচ্ছে পৃথিবীর সবথেকে ঘৃণ্যতম একটি কাজ, যে হত্যাটা এই পৃথিবীকে ধ্বংস হয়ে যাওয়ার খুব কাছে নিয়ে যায়। এই হত্যা হচ্ছে মানব জাতির জন্য খুবই খুবই লজ্জিত একটি অধ্যায়। আমরা জানি যদি কেউ কোনো বিষয়, আপনার যদি কোনো হক নষ্ট করে থাকে, আপনার যদি কোনো বিষয় সে লুণ্ঠন করে থাকে, সেই দিকে আমরা অবশ্যই সে যতটুকু আপনার অধিকার নষ্ট করেছে ইসলাম তার ঠিক ততটুকু আপনার তার প্রতিফলন দেওয়ার আপনাকে সেই দিয়েছে, অথরিটি দিয়েছে। এর বেশি দেওয়ার অথরিটি আপনার নাই। আসিন্না বিসিন্নি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনকা বিল আনকি, বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যদি তোমার কেউ নাকে আঘাত করে তুমি তার নাকে আঘাত করো, যদি তোমার কেউ কানে আঘাত করে তুমি তার কানে আঘাত করো। এবং বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেটা করেছে তাকে সেই পরিমাণ তুমি কি করতে পারো, পানিশমেন্ট দিতে পারো, তার বেশি তোমার দেওয়ার অথরিটি তোমার নাই। কিন্তু আমরা কি করতেছি, সামান্য অল্প কিছু কারণে মানুষকে হত্যা করে ফেলছি। আজ আমাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে আমরা খুন খারাপি করছি, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলামী শাসন নাই, কোরআনের আইন নাই। কারণ আমরা জানি যে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে
তাহলে সেক্ষেত্রে শরীয়তে আসে তাকে কিসাস করতে হবে। সে যাকে হত্যা করেছে, যেভাবে হত্যা করেছে, ওই কাতেলকে, সে হত্যাকারীকে ঠিক সেইভাবে হত্যা করতে হবে। কিন্তু এই ধরনের হত্যা করাটা আমাদের সমাজে পরিচালিত নাই। যদি এটা থাকতো যে আমি আপনাকে এভাবে ছুরি ঢুকে মেরে ফেলছি, ঠিক আমাকেও যদি ওই সিচুয়েশনে, ওই জায়গা দ্বারা কেউ ছুরি ঢুকে মেরে ফেলে, তাহলে আর 10টা মানুষ ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের শাসন। কিন্তু আমরা এটা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে একজন মানুষকে হত্যা করে, তাহলে এর বিনিময়ে সমস্ত মানুষকেই তার পানিশমেন্ট পেতে হবে। সমস্ত মানুষকে এর বিরুদ্ধে তাদের শাস্তি পেতেই হবে। এমন না, বর্তমান সমাজে আমরা যেটা দেখি, 10 জন মিলে একজনকে হত্যা করছে, 10 জন মিলে একজনকে হত্যা করছে, একজনকে প্রধান আসামি বানায়, ওইটাকেই যা ইচ্ছা করে বাকিগুলোকে নিম্ন মেয়াদের শাস্তি দিয়ে ওগুলোকে ছেড়ে দেয়। অথচ কোরআন বলতেছে না, এটা না। কোরআন বলতেছে যদি পৃথিবী এবং পৃথিবীর উপরে নবমণ্ডল এবং ভূমণ্ডল উভয় জগতের ফেরেশতারাজি এবং সমস্ত মানুষ সবাই মিলেও যদি একজন মানুষ হত্যা করে, তাহলে একজন মানুষ হত্যার বিচার সবাইকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলোকে খুব বেশি বোঝার তৌফিক দান করুন। বর্তমান সমাজটা খুব নষ্ট হয়ে গিয়েছে। মানুষকে এখন মানুষ মনে করে না, একদম যার যেভাবে মনে চায় সেভাবে এইভাবে খুন খারাপি করে নিজের জীবনকে তারা চালিয়ে দিচ্ছে। খুব বেশি কথা বলবো না। এখন আমাদের সময় হয়েছে যে নিজের বুঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য পৃথিবীতে পাঠাইছেন সেই বিষয়গুলো আমাদের খুব বেশি মনে করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দি করার জন্য পাঠাইছেন, এগুলো খেয়াল রাখা। এখনো মহামারী চলতেছে, আমাদের উচিত যে এখন আমরা সুস্থ আছি, এখনো নাফরমানি থেকে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিই, বেশি বেশি করে ইবাদত বন্দিকে করি। আরো কিছু বিষয় রয়েছে, আমরা আমল বাড়াই দিই। আমাদের উচিত আমাদের দৈনন্দিন আমলগুলো বাড়ায় দেওয়া। সব থেকে প্রথম বিষয় হয়েছে, আমি অনেক জুমায় বলেছিলাম যে আমরা অবশ্যই যারা ফজর নামাজ পড়ি, ফজর নামাজ পর আমরা অবশ্যই সূরা ইয়াসিনের তেলাওয়াতটা করব। যে ব্যক্তি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে ফজর নামাজের পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের সমস্ত যত ধরনের যা কিছু তার দরকার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়বে খাজনা থেকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আমরা কি চাই না আমাদের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অ্যাকাউন্ট থেকে ব্যবস্থা করে দেন? আমাদের দায়িত্ব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে নেন, তাহলে তো আমাদের কোনো সমস্যা হয় না। তারপর আমরা আরেকটা বিষয় পারি যে বর্তমানে অনেক ধরনের ফিতনা ফাসাদ চলতেছে, মানুষদেরকে বিভিন্ন তাবিজ করতেছে, বিভিন্ন ধরনের আপনার অনেকে ব্ল্যাক ম্যাজিক করতেছে। এগুলো থেকে বাঁচার জন্য আমরা অনেক আমল জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহুদিরা এইভাবে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছিল, তাবিজ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? কোরআনের কিছু আমল করেছিলেন। এভাবে আমরা সূরা ফালাক, সূরা নাসের আমল করতে পারি। এগুলো যদি আমল করি, তাহলে দুনিয়াবী মানুষের যত শয়তানি রয়েছে, মানুষ যত ধরনের আমাদেরকে ক্ষতি করতে চায়, এই ধরনের ক্ষতি আমাদের দ্বারা হবে না। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ এই ধরনের সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এই সূরাগুলো পড়ে নিজের শরীরকে বন্ধ করে ফেলবো। আমরা আয়াতুল কুরসির আমলগুলো করব। এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের বিষয় থেকে আমাদের হেফাজত করবেন। দুনিয়াবী মানুষদেরকে হেফাজত করে তাদের গার্ডরা, তাদের বডিগার্ড থাকে, তাদের টাকাতে কিনতে হয়। কিন্তু তারাও যখন দেখে বিপদ সামনে চলে আসছে, ওই সমস্ত গার্ডরাও পালিয়ে যায়। আর যারা আয়াতুল কুরসির আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পাঠকারীদের জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নিয়োগ করে দেন তাদের বডিগার্ড হিসেবে, যারা তারা প্রতিনিয়ত আপনার দেহটাকে তারা বেষ্টন করে রাখে, বিভিন্ন বিপদ আপদ থেকে আপনাকে সেফটি দেয়। তো আমরা যদি এই আমলগুলো করি, আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। সব থেকে বোঝার বিষয় হচ্ছে আমরা অন্যায়ভাবে যে মানুষ হত্যার বিষয়টা রয়েছে, এটা থেকে তো পরেজ করে থাকবোই, এবং ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে নিজেকে গুটে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন, ইনশাআল্লাহ তার খুতবা হবে।